অভাবের সংসারে সচ্ছলতার আশায় ধার দেনা করে দালালের হাতে তুলে দিয়েছিলেন 5 লাখ টাকা। ফ্রি ভিসার লোভনীয় অফারে স্বপ্ন দেখেছিলেন সৌদি আরবে যাওয়ার। তবে গ্রামের সহজ সরল যুবক জানতো না সেখানে তার জন্য কি অপেক্ষা করছে। বুক ভরা স্বপ্ন নিয়ে সৌদি পৌঁছানোর পর দালালের লোকজন যুবককে নিয়ে যায় দামাম শহরের একটি নির্জন ভবনে। ছোট্ট একটি রুমে তাকে থাকতে দেয়া হয় 40 জনের সাথে। প্রথমে অবাকই হন এই ভেবে যে এই ছোট্ট রুমে কিভাবে এত মানুষ থাকে। দিন চলে যায়, সপ্তাহ পেরোয়, মাস পার হয়ে যায়, কাজ দেয়া তো দূরের কথা, এমনকি দয়ার উপর মেলে শুধু এক বেলার খাবার। মোবাইল কেড়ে নেওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এমন দুর্বিষহ জীবনযাপনের পর এক পর্যায়ে সুযোগ বুঝে পালিয়ে যান সেখান থেকে। পরিবারের সুখের আশায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি দিয়ে এমন করুণ পরিণতির শিকার হয়েছেন মানিকগঞ্জের দৌলতপুর থানার যুবক মোহাম্মদ রানা আহমেদ। কথা ছিল ফ্রি ভিসায় ভালো চাকরি, ভালো ভবিষ্যৎ, কিন্তু ভাগ্যে জুটল প্রতারণা। 3 মাস আটক থাকার পর এখন উত্তপ্ত মরুভূমিতে কাজ করে পেট চালাতে হচ্ছে তাকে। রুমের ভিতরে রাখছিল 40 জন 50 জন, একটা টয়লেট, একটা কিচেন। প্রস্তাব করে গেলে আপনার সিরিয়াল ধরে দাম লাগতো। দালালে পানিও কিনে দিত না, খাবারও কিনে দিত না। সব দালাল তো বলছিল যে কয়দিন পরে থাকবা আমি টাকা দিব, তোমরা খাইবে না, কোনো কাজ দেয় নাই। বলছিল যে 2-1 কোম্পানি দেখো, আনার পরে এই কোম্পানিতে এই সমস্যা, ওই কোম্পানিতে এই সমস্যা, এমনি করে খালি বসে বসে রাখতো। আমি জায়গা থেকে পলে আইছি, ফাইবার দিত না, থাকতে ভালো মতোই করতো না, রুম আটকে রাখতো। হসপিটালে যাওয়া যাবো না, পুলিশের ধরলে সমস্যা। হাঁস মুরগি আর ক্ষেতের ফসলেই চলতো রানাদের অভাবী সংসার। টাঙ্গাইলের নাগরপুরের দালাল বাদলের আশ্বাসে দেখেন ভালো মতো নিজ পায়ে দাঁড়ানোর স্বপ্ন। বলেছিল 15 দিনের মধ্যেই ভালো কোম্পানিতে চাকরি হবে, কিন্তু বাস্তবে তাকে আটকে রাখা হয় একটি ঘরে। দীর্ঘ 3 মাস কাজের নাম নেই, খাবার জোটে দয়া দাক্ষিণ্যে। ওখান থেকে পালিয়ে যখন দুঃখে অভিমানে বাদলকে ফোন করেন তখন ও পাশে শুধুই নীরবতা। এরপর আর ফোন ধরেনি প্রতারক দালাল। 8 মাস 5 দিন বহায় রাখছিল, কাজ দেয় নাকি। আমার এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের মাধ্যমে ওই যে জায়গায় কাজ করে ওর কাছে কাজ করতেছে। আমি একটা ফ্ল্যাটের ভিতরে আসলাম 30 জনের মতন, রুম 3টে, দালালরা থাকতো এক রুমে আর আমরা আমেল থাকতাম এক রুমে। মানে আমরা যদি কাম করবার লেগাইছিলাম, 1-2 টাকা না তো ভাই, আমার কাছে 5 লাখ টাকা নিছে, বুঝছেন। অন্য জায়গায় কামে আইছি, এনে কাজ করবার লাগছি, 1000 টাকা বেতন। রানাই শুধু নয়, বাদলের প্রতারণার শিকার হয়েছেন আরো অনেক নিরীহ যুবক। এমন চিত্রই উঠে এসেছে প্রবাসীর কথা টিমের অনুসন্ধানে। গ্রামের সহজ সরল কর্মহীন যুবকদের মোটা বেতনের লোভ দেখিয়ে স্বপ্ন বিক্রি করে দেয় বাদল। আর সেই স্বপ্ন পূরণের আগেই নিঃস্ব হয়ে পড়ে পরিবার, ভেঙে পড়ে ভবিষ্যৎ। তার ফাঁদে পড়ে একের পর এক জীবন হারিয়ে যাচ্ছে মরুভূমির নিষ্ঠুর বাস্তবতায়। সবার কাছে সৌদি ধরেন কাজে পাঠায় আর কি, মানে কোম্পানি তারা খোঁজ করে, এই কোম্পানি সেই কোম্পানি, এই কাজ সেই কাজ, সৌদি করে বইলা টইলে আপনি টাকা দেওয়ানোর চেষ্টা করে। 1.5 মাস ছিলাম, 1.5 মাস ভিতরে কোনো কাজ দিতে পারে না। আমি টাকা কথা শুনলে আনা ঘোরায় সারা রাস্তা টেনেছে 5.5 লাখ ক্যাশ। ভুক্তভোগীদের পরিবার প্রতারক বাদলের কাছে কষ্টের দেওয়া টাকা ফেরতের আশায় বাদলের গ্রামের বাড়িতে গেলেও তাদের মারধরের শিকার হতে হয়। শুধু তাই নয়, উল্টো হুমকি আসে প্রবাসে থাকা ভুক্তভোগীদের কাগজপত্র ঠিক না থাকায় তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয়ও দেখায় বাদল। চরম অসহায় হয়ে পড়ে শেষমেশ কোনো উপায় না পেয়ে নাগরপুর থানার লিখিত অভিযোগ করে রানার পরিবার। ঘুরাই দিব, ফোনই ধরে না, মামলা করুন তো। ফোন থেকে 500 কিলোমিটার দূরে আছি আমি কে এটা কিছু করুম, আমার নাই আঁকা না যাইবা শুন, পুলিশ বলে রাস্তায় ফেবি বাংলাদেশ, বুঝছেন। কেমনে এটা কিছু করুম কন, সমস্যা হলে এইসব জায়গায়, বুঝছেন। আবার দালালে মনে করেন ডর দেখায়, কয় তোকে একটা রাখা মানে পুলিশ একদম একটু ধরাই দিব, ঠিক আছে। মানে উল্টা পাল্টা কথা বলে, যেমন কাম দেশ নাকি হ্যান তেন, মানে ওর দিয়ে হাঙ্গামা করলে ওর যেদিন মর্জি এদিন দিব কাম, মানে ওর যেদিন মন চাইবো ওদিনকে কাজ দিব আমাকে, বুঝছেন। কোম্পানিতে দিয়ে রাখছে, কোম্পানিতে তোকে ফোন না এলে আমি কি করুম, ঠিক আছে। তোকে টাকা জমা দিয়ে রাখছি, হ্যাঁ ভাই, বহুত কাহিনী, বুঝছেন। বাড়িতে মামলা করা হয়েছে, পরে দালালে বলছে তোমরা যা পারো তাই করো, আমরা টাকা পয়সা দিতে পারবো না কিছু, এই বইলা ফোন টোন কেটে দিছে। আর ফোন দিল, ফোন ধরে না, নাম্বার গুলোকে ফেলে দিয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, পাসপোর্টে থাকা ভিসায় যাদের কফিল বা কোম্পানির নাম উল্লেখ আছে তারা কোনো দায়িত্ব নিচ্ছে না। অনেককে তো বিমানবন্দরেই বিক্রি করে দেওয়া হয়েছে অন্য সাপ্লায়ারের হাতে, যেন তারা মানুষ নয় পণ্য। এ অবস্থায় প্রতারক বাদলের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, জনশক্তি রপ্তানির খরচ কমানো, দালাল চক্রের লাগাম টেনে ধরা এবং প্রতিশ্রুত কোম্পানিতে চাকরি ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে এখনই সরকারকে নিতে হবে কার্যকর উদ্যোগ, নইলে বিদেশগামী হাজারো রানা হারিয়ে যাবে অন্ধকারে। প্রবাসীর কথা, ডেস্ক রিপোর্ট।